আসসালামু আলাইকুম। সম্মানিত স্যার ম্যাডাম, যে সকল স্যার ম্যাডাম ইফটি থেকে দ্বিতীয় লটে, তৃতীয় লটে, চতুর্থ লটে এবং পঞ্চম লটে ইফটি থেকে বেতন পেয়েছেন এবং চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন এবং পঞ্চম লট পর্যন্ত যে সকল স্যার ম্যাডাম ইটি থেকে বেতন পাবেন না, আজকের এই ভিডিওটি সকল স্যার ম্যাডামদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে ইটি তথ্য সংশোধনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাদের সাথে বিষয়গুলা শেয়ার করব। আজকের এই ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ইফটি তথ্য কিভাবে সংশোধন করতে হবে। আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, এই ইউটিউব চ্যানেলের বিভিন্ন ইফটি সংক্রান্ত ভিডিওতে আপনারা প্রতিনিয়তই কমেন্ট করতেছেন আপনাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে। আমাদের সবগুলা কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না বিধায় আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটি আপনারা যদি কন্টিনিউ করেন এ টু জেড ইফটি তথ্য সংশোধন সংক্রান্ত বিস্তারিত জানতে পারবেন। আমি একজন শিক্ষক। সম্মানিত স্যার ম্যাডাম, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই তথ্যগুলা সকল স্যার ম্যাডামদেরকে একটু জানান দিবেন, অর্থাৎ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সম্মানিত স্যার ম্যাডাম, আমি বোর্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি। আপনারা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলেই কিন্তু আপনি বিস্তারিত বুঝতে পারবেন। মাউসির নির্দেশনা মোতাবেক কিন্তু সম্মানিত স্যার ম্যাডাম, আপনারা বিষয়টি অবগত আছেন, তারপরও আমি একটু বিষয়টি বলে নিই যে দ্বিতীয় লটে, তৃতীয় লটে, চতুর্থ লটে এবং পঞ্চম লটে যে সকল স্যার ম্যাডাম বেতন পেয়েছেন কিন্তু আপনাদের ডট, হাইপেন, কমা, আক্ষরিক অমিল এবং ব্যাংক হিসাবের নামের ভুল, এক অক্ষর ভুল, যাদের এই ধরনের ভুল ত্রুটি আছে তাদেরকে কিন্তু আপনার নির্দিষ্ট সময়সীমার মধ্যে তথ্য সংশোধন করতে হবে। মাউসির নির্দেশনায় কিন্তু বলে দিয়েছে এবং গতকালকে আমি মাউসির একজন কর্মকর্তার সাথে কথা বলেছি। স্যারকে প্রশ্ন করেছিলাম যে দ্বিতীয় লটে, তৃতীয় লটে, চতুর্থ লটে এবং পঞ্চম লটে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন তাদের বিভিন্ন ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটিগুলো তো আপনারা সংশোধন করে দিয়েছেন। স্যার আমাকে যে বিষয়টি বলছে যে আপনার মানে বেতন পেলেও যদি এ ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনার সংশোধন করার জন্য নির্দেশনায় যেহেতু বলা আছে, তার মানে সংশোধন আপনারা করে পেলেন। সম্মানিত স্যার ম্যাডাম, আপনারা আমাদের মানে ইউটিউব চ্যানেলে ইউটি সংক্রান্ত ভিডিওতে যে কমেন্টগুলো করেন, আজকের এই ভিডিওটি আমরা এই ওইভাবে নিয়ে আসলাম যাতে আপনাদের কনফিউশনগুলো দূর হয়। সম্মানিত স্যার ম্যাডাম, একটু লক্ষ্য করুন, এইখানে আমি যে বিষয়গুলো নোট করছি আপনারা একটু দেখেন। অবশ্যই আপনারা সবগুলো বিষয় একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন। ধরেন এনআইডি কার্ড, এই যে এইটা একটা স্টেপ। এনআইডি কার্ড আপনার সঠিক আছে, যদি আপনার এনআইডি কার্ড সঠিক থাকে, সার্টিফিকেট সঠিক থাকে, ইফটি ফর্মে সঠিক থাকে, আপনার এমপিও শিটে ভুল আছে। এনআইডি কার্ডে আপনার সকল তথ্য সঠিক, সার্টিফিকেটে সঠিক, ইফটি ফর্মে সঠিক পূরণ করেছেন। যখন ইফটির আবেদন নেওয়া হয় তখন আপনি ইফটি ফর্মে তথ্য হালনাগাদকৃতে সঠিকভাবে পূরণ করেছেন এনআইডি অনুযায়ী, অর্থাৎ এনআইডি, সার্টিফিকেট এবং ইফটি এই তিনটা যদি আপনার সঠিক থাকে, এমপিও শিটে যদি ভুল থাকে, এমপিও শিটে এনআইডির সাথে যে কোনো তথ্যের অমিল থাকে, ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে সম্মানিত স্যার আপনারা এই 6/3/2025 তারিখের মধ্যে আপনারা এই এনআইডি অনুযায়ী এমপিও শিটটা সংশোধন করবেন। এখন তারপরে আমরা 2 নম্বরটা দেখি, যে সকল স্যার ম্যাডামের এনআইডি কার্ডে ভুল ত্রুটি আছে, সার্টিফিকেট সঠিক,
ইপটিতে সঠিক, এমপিওতে ভুল আছে। আপনাদেরকে কিন্তু মানে 6/3/2025 এত তারিখের মধ্যে দ্রুত সময়ে এনআইডি কার্ড সংশোধন করতে হবে। এনআইডি কার্ড সংশোধন করার পরেই আপনারা কিন্তু এই এমপিও শীট সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনাকে দ্রুততম সময়ের মধ্যে এনআইডি কার্ড সংশোধন করে আপনি এনআইডির সাথে মিল রেখে এমপিও শীট সংশোধন করাতে পারবেন। তাহলে যাদের এনআইডি ভুল থাকবে তাদেরকে আপনার এনআইডি সংশোধন করানোর পরে আপনার এমপিও শীট সংশোধন করাতে হবে। এটা গেল একটা। সম্মানিত স্যার, এইখানে দেখেন যে সকল স্যার ম্যাডামের এনআইডি ভুল আছে, সার্টিফিকেটে সঠিক এবং ইএফটিতে সঠিক, এমপিও শীটে সঠিক, এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। সার্টিফিকেটে যদি আপনার সঠিক থাকে, ইএফটি ফর্মে সঠিক থাকে, এমপিও শীটে যদি সঠিক থাকে, তাহলে আপনার এনআইডি কার্ড সংশোধন করালেই কিন্তু আপনার A to Z মিলে যাচ্ছে। তার মানে আপনার আর কোনো কাজ থাকবে না, আপনার কিন্তু অনলাইনে আবেদন করতে হবে না। এই ভুলটা যাদের থাকবে, মানে এই তিনটা সার্টিফিকেট, ইএফটি ফর্ম এবং এমপিও শীটে সঠিক আছে, তিনটা সঠিক আছে, শুধু এনআইডি কার্ডে ভুল, তাহলে আপনারা কি করবেন? যদি এনআইডি কার্ড সংশোধন করানোর পরে সংশোধিত তথ্যের সাথে এমপিও শীটের তথ্য, ইএফটি ফর্মের তথ্য, সার্টিফিকেটের তথ্য মিলে যায়, তাহলে কিন্তু আপনি এনআইডি কার্ডটা সংশোধন করালে চলবে, আর কোনো কিছু করতে হবে না। এইটা সম্মানিত স্যার ম্যাডাম, মানে যদি আপনার এনআইডি কার্ডে ভুল থাকে তাহলে এই তিনটা তথ্য যদি সঠিক থাকে, সার্টিফিকেট, ইএফটি এবং এমপিও শীট, তাহলে শুধু এনআইডি কার্ড সংশোধন করানোর পরে আর আপনার আর অনলাইনে কোনো কাজ করতে হবে না। তবে এখানে কথা হলো, যদি মানে এনআইডি সংশোধন করানোর পরে সংশোধিত তথ্যের সাথে যদি এই এমপিও শীটের তথ্যের অমিল হয়, তাহলে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। আবার ইএফটির তথ্য যদি ভুল ত্রুটি থাকে, তাহলে ইএফটি যখন আপডেট আসবে তখন আপনারা ইএফটির আপডেট করবেন। এই ইএফটির বিষয়ে একটু পরে আবার বিস্তারিত বলবো। এনআইডি, এইটা দেখেন স্যার, এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। এনআইডির তথ্য সঠিক নাই, সার্টিফিকেটের তথ্য সঠিক নাই, ইএফটি ফর্মের তথ্য সঠিক নাই এবং এমপিও শীটের তথ্য সঠিক নাই, যাদের এই চারটা অমিল থাকবে, ইএফটির তথ্য বেশিরভাগই মানে সঠিক আছে, হয়তো কিছু সংখ্যক স্যার ম্যাডামের ভুল ত্রুটি থাকতে পারে। সম্মানিত স্যার, এনআইডির তথ্য যদি ভুল থাকে, আপনাদেরকে কিন্তু এনআইডির তথ্য সংশোধন করতে হবে 6/3/2025 তারিখের মধ্যে, কিন্তু অবশ্যই সংশোধন করে আপনার এমপিও শীট সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এইখানে একটা কথা আছে, যদি সার্টিফিকেটের তথ্য ভুল থাকে তাহলে সার্টিফিকেট তো এই দ্রুততম সময়ে সংশোধন করা সম্ভব না। তাহলে আপনারা কি করবেন? মানে মাউসির নির্দেশনায় কিন্তু বলে দেওয়া হয়েছে যে ব্যাংক এবং এনআইডি তথ্য সংশোধন করে এমপিও শীট সংশোধন করার জন্য। তাই আপনারা কিন্তু এই অল্প সময়ের মধ্যে সার্টিফিকেট, একজন 5টা 6টা 7টা সার্টিফিকেট থাকে, এই সবগুলা সার্টিফিকেট এই সময়ের মধ্যে সংশোধন করা সম্ভব না। তাই আমি যে বিষয়টি বলবো, আপনারা 6/3/2025 এই তারিখের মধ্যে অন্তত পক্ষে এনআইডি কার্ডটা দ্রুততম নির্বাচন অফিসের কার্যালয়ে গিয়ে দ্রুততম সময়ে সংশোধন করাবেন। সংশোধন করানোর পরে আপনারা এই এমপিও শীট সংশোধন করাবেন, অর্থাৎ এমপিও শীটটা সংশোধন করাবেন। কিন্তু সার্টিফিকেট আপনি আপাতত ধরেন এমপিও শীট সংশোধন করাইলে কিন্তু অল একাডেমিক সার্টিফিকেট আপলোড করতে হবে। আপাতত যে সার্টিফিকেটগুলো আছে এগুলাই আপলোড করবেন, কিন্তু পরবর্তীতে আপনি আপনার এই সার্টিফিকেটগুলাও মানে এনআইডির সাথে মিল রেখে সংশোধন করিয়ে নেবেন। তাহলে পরবর্তীতে রিটায়ার করলে কিংবা পরবর্তীতে আবার আর কোনো ঝামেলা হবে না। কিন্তু আপনি তো এই 6/3/2025 তারিখের মধ্যে সকল এনআইডি সার্টিফিকেট এগুলা তথ্য সংশোধন করে
নিয়ে আসতে পারবেন না। যদি কোনো স্যার ম্যাডাম মানে সংশোধন করাতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা সংশোধন করিয়ে নেবেন। যদি কেউ সার্টিফিকেট এই সময়ের মধ্যে সংশোধন করাতে না পারেন তাহলে আপনারা এনআইডি সংশোধন করানোর পরে এমপিও শীট সংশোধনের জন্য 6/3/2025 এর মধ্যে আবেদন করে ফেলবেন। এখন কথা হইতেছে তা আপনি ইটি ফর্মও ভুল করেছেন। এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো সকল স্যার ম্যাডামদের বিষয়ে। যে সকল স্যার ম্যাডামের ইটিতে ভুল ত্রুটি আছে অর্থাৎ সংশোধিত হালনাগাদকৃত তথ্য মানে ইটিতে ফর্ম পূরণের ক্ষেত্রে ইটি ফর্মে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে, তাদের জন্য আপনার সকল স্যার ম্যাডামদের উদ্দেশ্যে যে বিষয়টি বলবো, মাউসি থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে, ধরেন দ্বিতীয় লটে, তৃতীয় লটে, চতুর্থ লটে, পঞ্চম লটে যে সকল স্যার ম্যাডাম বেতন পেয়েছেন এবং প্রথম লটে যারা পেয়েছেন এবং পরবর্তীতে পঞ্চম লট পর্যন্ত যে সকল স্যার ম্যাডাম বেতন পান নাই, অর্থাৎ যাদের ফাইল প্রতিষ্ঠানের প্যানেলের ড্যাশবোর্ডে ব্যাক করবে, তাইলে এখন দ্বিতীয় লটে, তৃতীয় লটে, চতুর্থ লটে, পঞ্চম লটে কোন কোন স্যার ম্যাডাম এমপিও শীট সংশোধন করাবে, এনআইডি কার্ড সংশোধন করাবে, সার্টিফিকেট সংশোধন করাবে, এটা কিন্তু মাউসি এই মুহূর্তে জানবে না। মাউসি যেহেতু জানবে না, এখানে ইটির তথ্য সংশোধনের জন্য যাদের ফাইল ব্যাক করবে তাদেরটি আপনার পুনরায় সংশোধন করে পাঠানোর জন্য একটা এডিট অপশন আসবে, পুনরায় সাবমিট করে পাঠাতে হবে। এখন কথা হলো দ্বিতীয় লটে, তৃতীয় লটে, চতুর্থ লটে, পঞ্চম লটে যে সকল স্যার ম্যাডামের বিভিন্ন তথ্য সংশোধন করাবে, তারা তথ্য সংশোধন করানোর পরে অবশ্যই একটা ইউটির একটা আপডেট আসবে। এটা সফটওয়্যার ভিত্তিক আপডেট হোক কিংবা আমাদেরকে আপডেট করার জন্য বলো, নিশ্চয়ই একটা আপডেট অবশ্যই সকল স্যার ম্যাডামদের জন্য ইউটির একটা আপডেট আসবে। অর্থাৎ আপনার ব্যাংকের তথ্য সঠিক এবং এনআইডি কার্ডের তথ্য সঠিক, সার্টিফিকেটের তথ্য সঠিক, অর্থাৎ তারপরে এমপিও শীটের তথ্য সঠিক, যখন সকল তথ্য সঠিক হয়ে যাবে তখন ইউটির একটা কিন্তু আপডেট আসবে। এটা সফটওয়্যার ভিত্তিক স্বয়ংক্রিয়ভাবে আপডেট হোক কিংবা আমাদেরকে আপডেট করতে বলো, মানে একটা আপডেট অবশ্যই পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। তাই যে সকল স্যার ম্যাডামের ইউটি তথ্য ভুল ত্রুটি আছে, আপনারা এনআইডি, সার্টিফিকেট, এমপিও শীট সংশোধন করার ইউটির তথ্য কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপডেট করতে পারবেন এবং এই আপডেটটি অবশ্যই আসবে। সম্মানিত স্যার ম্যাডাম, এইখানে আরো দুইটা স্টেপ, আমার একটা স্টেপ রয়েছে যে এনআইডি তে ভুল, সার্টিফিকেটে ভুল, ইউটিতে সঠিক আছে, এমপিও শীটে ভুল। তাহলে যাদের এনআইডি তে ভুল আছে, সার্টিফিকেটে ভুল আছে, ইউটি ফর্মে সঠিক, এমপিওতে কি, এমপিওতে ভুল, আপনাদের কিন্তু এই দুইটা এনআইডি সংশোধন করানোর পরে, সার্টিফিকেট সংশোধন করানোর পরে আপনারা এমপিও শীট সংশোধন করাবেন। এখানে কিন্তু এখানে কথাগুলো বলেছি, অনেকটা মিল আছে। যদি আপনি সার্টিফিকেট সংশোধন করাতে না পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে 6/3/2025 এর মধ্যে, আপনি এনআইডি কার্ডটা দ্রুততম সময়ে সংশোধন করাবেন। দ্রুততম সময়ের মধ্যে এনআইডি কার্ডটা সংশোধন করিয়ে আপনার এমপিও শীট সংশোধনের জন্য আবেদন করে ফেলবেন। সম্মানিত স্যার ম্যাডাম, এইখানে আমরা আরেকটা বিষয় দেখব, যে বিষয়টি দেখব এইখানে দেখেন যে নাম, জন্ম তারিখ, ব্যাংকের নাম, পে কোড, পদবীর সংশোধন, পদবীর প্রকাশ সংশোধন এবং বিষয় কোড সংশোধন, এগুলা কিন্তু আপনার সংশোধনের জন্য এগুলা আবেদন করা যায়। সম্মানিত স্যার ম্যাডাম, এই বিষয়গুলো আপনারা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। আমরা কিন্তু ইউটি তথ্য সংশোধনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এগুলা কিন্তু আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সেই চ্যানেলে কিন্তু আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে যে কি কি ডকুমেন্টস লাগবে। আপনারা যারা ওই ভিডিওটি দেখেন না, অবশ্যই ওই ভিডিওটি দেখলে কি কি ডকুমেন্টস লাগবে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন। সম্মানিত স্যার ম্যাডাম, আপনারা কিন্তু অনেক স্যার ম্যাডাম কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক সময় আপনাদের সমস্যা তুলে ধরে কমেন্ট করে থাকেন। আমরা একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, আপনারাও শিক্ষক, আপনারা কিন্তু অনেক কষ্টের মধ্যে আছেন। আমরা শিক্ষক হিসেবে বিষয়টা বুঝতে পারি। আমরা সকল শিক্ষক চাই মানে যে সকল স্যার ম্যাডাম ইউটি থেকে বেতন পান নাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বেতন পান। এই জন্য আপনাদের
বিষয়ে এই ক্ষুদ্র আমাদের প্রয়াস। আমরা বিভিন্ন সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের এই বিষয়গুলো ভালো লাগে অবশ্যই আপনারা কি করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্মানিত স্যার, আরেকটা বিষয়, এই তথ্যগুলো কিন্তু যারা এখনো পর্যন্ত বেতন পান নাই, আপনারা এই ভিডিওটি একটু প্রত্যেকে একটু শেয়ার দিবেন। আপনারা নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার দিলে এটা গ্রো করবে, তখন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এবং সকল স্যার ম্যাডাম বিষয়টা জানতে পারবে। এই জন্য যে বিষয়টি বলবো, আপনার বিভিন্ন ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রোফাইল কিংবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেগুলোতে আছে একটু শেয়ার দিবেন, তাহলে এই তথ্যগুলা সকল স্যার ম্যাডামদের কাছে পৌঁছে যাবে। আরেকটা যে বিষয়, সম্মানিত স্যার ম্যাডাম, আপনারা ইটি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে এবং যে কোনো পরামর্শের জন্য সম্পূর্ণ ফ্রি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যদি জানার প্রয়োজন হয়, আপনার সমস্যাটা যদি আমাদের সাথে শেয়ার করার মতো মনে করেন, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই সম্পূর্ণ ফ্রি পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সম্মানিত স্যার ম্যাডাম, আমাদের ফেসবুক পেজ মাসুদ মেড কেয়ার 1, এই ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিবেন। তাহলে কিন্তু আপনাদের সমস্যাটা যদি আমাদের সাথে শেয়ার করেন, আপনার কি কি তথ্য সংশোধন করতে হবে, কিভাবে সংশোধন করতে হবে, বিষয়টা একবারে ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটা যে বিষয়, আপনারা যদি ভিডিও নিচে অনেক সময় কমেন্ট করেন, অনেক স্যার ম্যাডামের কিন্তু কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না। তাই সম্মানিত স্যার ম্যাডাম, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু বলে দিই, 015722070922। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন, কিংবা আপনারা চাইলে কিন্তু সরাসরি ফোনেও কল দিতে পারেন। যে কোনো সময় ইট সংক্রান্ত আপনাদের তথ্য সহযোগিতার জন্য, তথ্যর পরামর্শের জন্য যে কোনো সময় কল দিতে পারেন। ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। আজকে যেহেতু শবে বরাত, রাত্রে অবশ্যই সন্ধ্যার পরে কল দিবেন না, সারাদিন আজকে যে কোনো সময় কল দিতে পারেন এবং আগামীকালকে থেকে যে কোনো সময় কল দিতে পারেন। আজকে যেহেতু নামাজের রাত্র, অবশ্যই আজকে রাত্রে কল দিবেন না। সম্মানিত স্যার ম্যাডাম, ভিডিওটি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকল স্যার ম্যাডামদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।